রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে একজন ভক্ত রাধে রাধে বলে মহারাজজিকে জিজ্ঞাসা করছে, মহারাজজি, আমি যবে থেকে ভগবানের নাম নেওয়া শুরু করেছি এই জীবন আরও কঠিন হয়ে পড়েছে, জীবনে আরও কষ্ট বাড়তে শুরু করেছে, আর মাঝে মধ্যে মনে হয় পৃথিবীর সব কিছু যেন আমার বিরুদ্ধে যাচ্ছে। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, না বাবা, বিষয়টা ঠিক এমন নয়। তবে এটা অবশ্যই ঠিক যে এই সময় আপনার খারাপ প্রারব্ধ অর্থাৎ আগেকার করা কোনো খারাপ কাজের ফল এখন সামনে চলে এসেছে। যেমন ধরুন, এই সময়ে আমরা জমিতে নতুন করে আখের বীজ বুনলাম, কিন্তু তার আগে সেখানে আমরা বাবলা গাছের বীজ পুঁতেছিলাম। তো এখন মিষ্টি আখ গাছ তো নতুন করে জন্মাবে, কিন্তু কাঁটা দেওয়া বাবলা গাছ তো আগে থেকেই সেখানে বড় হয়ে আছে। ঠিক একইভাবে আপনার আগের করা খারাপ কাজের ফল এখন আপনার সামনে এসেছে, আর আপনি সবেমাত্র ভগবানের ভজন বা নাম জপ করা শুরু করেছেন। তাই এখন আপনার জীবনের নেতিবাচক বা খারাপ দিকগুলো আপনার বেশি করে চোখে পড়তে শুরু করেছে। আর যদি আপনার আগের করা কাজ বা প্রারব্ধ খুব ভালো থাকে, তবে আপনি এখন অনেক বড় পাপ করলেও আপনার কোনো কষ্ট হবে না, কারণ আপনার ওই পুরনো পুণ্যগুলোই আপনাকে এখন রক্ষা করবে এবং ভালো ফল দেবে। কিন্তু যেদিন আপনার সেই পুরনো পুণ্য শেষ হয়ে যাবে এবং এই নতুন করা পাপের ফল জমা হতে থাকবে, তখন পুরনো পাপ আর নতুন পাপ মিলে এমন এক বিশাল বিস্ফোরণ হবে যে আপনি না পারবেন এই পৃথিবীতে শান্তিতে থাকতে, আর না পারবেন পরলোকে শান্তি পেতে। তাই মহারাজজি বলছেন, সত্যের পথে চলতে গিয়ে যদি জীবনে কষ্ট আসে, তবে বুঝতে হবে এটা আমাদের আগেকার করা কোনো কাজের ফল। তাই এটাকে আমাদের চুপচাপ সহ্য করে নিতে হবে। আর এখন ভগবানের নাম নিয়ে যে নতুন ভালো ফসল আপনি বুনছেন, সেটা যখন ফলবে তখন আপনি এক অনাবিল আনন্দে ডুবে যাবেন। তাই আমাদের কোনোভাবেই হতাশ বা নিরাশ হওয়া চলবে না, বা বিষণ্ণ হওয়া বা হার মানা একদমই যাবে না। আমাদের এই প্রারব্ধ বা কর্মফলকে পদোদ্দলিত করে ভগবানকে লাভ করতে হবে। আর আমরা যদি এখনই হাল ছেড়ে দিয়ে হেরে যাই, তবে আমাদের এই মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। এরপর মহারাজজি ভক্তদের উদ্দেশ্যে নেতিবাচক বা খারাপ বিষয়গুলো নিয়ে আরও একটু সহজ করে বুঝিয়ে বললেন, আমাদের জীবনে এই খারাপ জিনিসগুলো আসলে কি সেটা একটু চিন্তা করলেই বুঝতে পারা যায়। আসলে কোনো বিষয় সম্পত্তি, কোনো ব্যবসা, কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো প্রিয় জিনিস, এই সব জাগতিক বিষয়গুলোই অনেক সময় আমাদের জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো আজ এই জিনিসগুলোই আপনাদের প্রতিকূলে চলে গেছে, বা আপনাদের মনের মতো করে কাজ হচ্ছে না, অথচ এই জিনিসগুলোকে ঘিরে আমাদের মনে কতই না ইচ্ছে ছিল। আমরা সবসময় চেয়েছিলাম যাতে সব কিছু আমাদের ইচ্ছে মতো হয়, বা আমরা ঠিক যেমনটা ভেবেছিলাম একদম তেমনটাই যেন হয়। কিন্তু যখন সেটা হয় না, তখনই আমরা ভেঙে পড়ি আর আমাদের মনে দুঃখ আসে। তারপর মহারাজজি বলছেন, একবার নিজেকে এই প্রশ্নটা করে দেখলেই বুঝতে পারবেন যে সবার জীবনেই এমন কষ্ট আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো দুঃখ নেই, কারণ আমাদের এই জীবন দুটো জিনিস নিয়ে তৈরি, শুভ এবং অশুভ, অর্থাৎ ভালো এবং খারাপ। তাই মানুষ কখনো সুখ পায়, আবার কখনো দুঃখ পায়, কখনো পরিস্থিতি খুব অনুকূল থাকে, আবার কখনো প্রতিকূল হয়ে যায়। আর আপনি কখনোই জোর দিয়ে বলতে পারবেন না যে আপনার জীবনে কখনো ভালো সময় আসেনি, কারণ এমনটা হতেই পারে না। কারণ পৃথিবীতে দিন থাকলে যেমন রাত আসবেই, আর রাত থাকলে যেমন দিন আসবেই, ঠিক তেমনই জীবনে দুঃখ এলে সুখও আসবে, আর সুখ এলে দুঃখও আসবে। প্রভু এই নিয়মই তো সারা পৃথিবীতে চলছে, আর আমাদের এই নিয়মটাকেই ভাঙতে হবে। সুখ আর দুঃখের এই চক্রকে ভেঙে আমাদের ভগবানকে লাভ করতে হবে, আর তার জন্য জীবনে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। মহারাজজি বলছেন, স্বয়ং ভগবান যখন এই পৃথিবীতে অবতার হয়ে এসেছেন, তখন তাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে, আর আমরা তো অতি সাধারণ জীব মাত্র। তাই আমাদের কোনো সংগ্রাম বা কষ্টকে মোটেও ভয় পাওয়া উচিত নয়। তা সে ভগবান রামচন্দ্রের অবতার হোক, ভগবান শ্রীকৃষ্ণের অবতার হোক, বা ভগবানের অন্য যে কোনো অবতারই হোক না কেন, আপনারা সব অবতারের জীবনেই দেখতে পাবেন যে ভগবানকেও কত সংগ্রাম করতে হয়েছে। আর এই সংসারে আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের জীবনের সংগ্রামকে ভয় পাওয়া উচিত নয়, কারণ এই গোটা সংসারের যিনি মালিক, তাকেও এই পৃথিবীতে এসে সংগ্রাম করতে হয়, তখন আমরা তো তারই ছোট্ট একটি অংশ। তাই আমরা সংগ্রামকে মোটেও ভয় পাব না এবং দুঃখকেও ভয় পাব না। তাই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাব। তারপর মহারাজজি সবাইকে উৎসাহ দিয়ে আবার বললেন, সবাই সামনের দিকে এগিয়ে চলুন,
আর হ্যাঁ, ভগবানের নাম জপ করা কখনো ছাড়বেন না। মায়া আপনাকে ভগবানের নাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই ভয় দেখাচ্ছে। মায়া আপনাকে বোঝাতে চাইছে যে যখন থেকে আপনি নাম জপ শুরু করেছেন তখন থেকেই আপনার সাথে শুধু খারাপই হচ্ছে, কিন্তু এটা আসলে শুধু একটা কাকতালীয় ঘটনা। বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। যেমন ধরুন, কাল থেকে আপনার খারাপ প্রারব্ধ বা খারাপ সময় শুরু হওয়ার কথা, আর ঠিক আজ আপনি সৎসঙ্গ শুনেছেন। তারপর যেমন কাল থেকে গীতা, ভাগবত সব নিয়ে ভক্তিভরে বাড়ি গেলেন, আর দেখলেন হঠাৎ করেই জীবনে বিপদ শুরু হয়ে গেল। যেমন কেউ মারা গেল, কারোর ক্ষতি হলো। তখন আপনার মনে হতে পারে যে যখন থেকে ভাগবত বাড়িতে এনেছি বা যখন থেকে গীতার সৎসঙ্গ শুনেছি তখন থেকেই আমার জীবনের সব শান্তি হারিয়ে গেছে। তারপর দুঃখে আর রাগে আপনি হয়তো সেসব পবিত্র গ্রন্থ গঙ্গায় ভাসিয়ে দিলেন। আর ঠিক এখানেই আপনি হেরে গেলেন, কারণ এটাই হলো ভগবানের মায়া। আপনি সেই কাকতালীয় ঘটনাটাকে বুঝতেই পারলেন না। আবার অন্যদিকে ধরুন, আপনি হয়তো জালিয়াতি করলেন, মানুষের সাথে প্রতারণা করলেন, মিথ্যে কথা বললেন বা অধর্মের কাজ করলেন, কিন্তু সেই সময়েই আপনার আগের জন্মের কোনো পুণ্যের সময় শুরু হলো। তখন দেখলেন আপনার সাথে সব ভালো ভালো জিনিস হতে লাগলো। আপনি ভাবলেন আপনি বাজি জিতে গেছেন, কিন্তু এটাও সেই মায়ারই খেলা। আর আমাদের এই মায়ার খেলাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন রামচরিত মানুষে বলা হয়েছে, রঘুনাথের রহস্য কেউ সহজে জানতে পারে না, আর যে জানতে পারে সে স্বয়ং ভগবানের কৃপায় স্বপ্নেও কখনো মোহগ্রস্ত হয় না। তাই সবসময় ভগবানের নাম জপ করুন আর সবার সাথে ভালো আচরণ করুন, এবং আমাদের করা খারাপ আচরণের যে ফল আমরা এখন পাচ্ছি সেটা হাসি মুখে ভোগ করে নিন। তাহলে ভবিষ্যতে আমাদের জীবনে যা কিছু আসবে তা খুবই সুন্দর এবং মঙ্গলময় হবে। আর যদি এখনই ভগবানের নাম জপ করা ছেড়ে দেন, তবে আপনি আবার সেই পুরনো খারাপ জীবনেই ফিরে যাবেন। তাতে আমাদের নতুন করে বোনা ভক্তির ফসল আবার নষ্ট হয়ে যাবে। আর কে জানে এরপর আবার এই মনুষ্য জন্ম জুটবে কি জুটবে না, কারণ এই মানব দেহ পাওয়া বড়ই দুর্লভ। তাই আমার মনে হয় সব সময় রাধা রাধা বা ভগবানের নাম বলতে থাকুন। সে আপনি দুঃখে থাকুন বা সুখে, নাম ছাড়বেন না। তাহলেই দেখবেন ভবিষ্যতে বড় মঙ্গল হবে। আর আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমানে একটু কষ্ট সহ্য অবশ্যই করতে পারি। তারপর মহারাজজি এই বিষয় নিয়ে একটা ঘটনা উল্লেখ করে বলছেন, একদিন একজন লোক বৃন্দাবনের হিতধামে মজুরির কাজ করছিল, আর দুপুরের কড়া রোদে সে কাজ থামিয়ে একটু বিড়ি টানতে লেগেছিল। তখন তার কাজের যে ঠিকাদার সে এসে তাকে খুব গালমন্দ করল, আর গালি খেয়ে লোকটি চুপচাপ আবার কাজে লেগে পড়ল। তারপর ঠিকাদার যখন চলে গেল, তখন আমরা সেই লোকটির কাছে গেলাম এবং তাকে বললাম, আপনি এত কড়া রোদে পরিশ্রম করছেন আর ওই লোকটা আপনাকে এত গালি দিচ্ছিল, তবুও আপনি তাকে একটা জবাব দিতে পারলেন না। তখন সেই মজুর লোকটি আমাদের জানালো যে সন্ধ্যায় কাজ শেষে সে 500 টাকা পাবে। যদি সে গালির বদলে গালি দেয়, তবে ঠিকাদার তাকে থাপ্পড় মেরে কাজ থেকে তাড়িয়ে দেবে এবং সে টাকাটা পাবে না। তাই মহারাজজি বলছেন, ভেবে দেখুন, ওই সামান্য 500 টাকার জন্য সেই লোকটি কড়া রোদও সহ্য করছে আর গালিও সহ্য করছে। তাহলে আমরা আমাদের ভবিষ্যতের অনন্ত আনন্দের জন্য, পরমানন্দের জন্য বা ভগবানকে পাওয়ার আনন্দের জন্য যদি বর্তমানে একটু কষ্ট সহ্য করি, তাহলে তাতে কোনো সমস্যা থাকার কথা নয়। তাই আমাদের সহ্য করতে হবে, হাসি মুখে কষ্ট সহ্য করতেই হবে। আর এই পৃথিবীতে এমন কেউ নেই যে সুখ ও দুঃখ দুটোই পায়নি। এমন কোনো মানুষের নাম বলা একেবারেই সম্ভব নয় যে জীবনে কখনো দুঃখ পায়নি। কেউ বললেও সেটা আমরা বিশ্বাস করব না, কারণ স্বয়ং ভগবানও এই দুঃখ থেকে বাদ যাননি। মহারাজজি বলছেন, তোমরা ভেবে দেখো, সকালে রঘুনাথজির মানে ভগবান রামের রাজ্যাভিষেক হবার কথা, এবং গোটা অযোধ্যা নগরীতে মহা আনন্দ উৎসব চলছে, আর ঠিক সেদিন সন্ধ্যায় তার 14 বছরের বনবাস হয়ে গেল। নিমেষের মধ্যে যেন সব কিছু বিগড়ে গেল। পুরো অযোধ্যা এক লম্হায় উজাড় হয়ে গেল। 14 বছর ধরে অযোধ্যাবাসীরা ভগবানের বিরহে ছটফট করে বেঁচে রইল। তাই সবশেষে মহারাজজি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, আপনারা নিজেই দেখে নিন, ভগবানের অবতার লীলাতেও দেখানো হয়েছে যে স্বয়ং ভগবানকেও কতটা সংগ্রাম করতে হয়েছে। তাই আমার মনে হয় আমরা তো তাঁরই ভক্ত এবং তাঁরই সন্তান। তাই আমাদের জীবনের এই সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত, কোনোভাবেই হার মানা উচিত নয়।
তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।